অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে ওষুধের বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ করার ক্ষমতা। এটা কিন্তু এমন একটা স্বাস্থ্য সংকট যা একদম নীরবে, বলা যায় চুপি চুপি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখি, কেন এটা হচ্ছে আর এর শেষটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে। একবার ভাবুন তো, যে সাধারণ ইনফেকশনের চিকিৎসার জন্য আগে লাগত মাত্র 200 টাকার একটা ইনজেকশন, এখন ঠিক সেই একই চিকিৎসার জন্য খরচ হচ্ছে 4,600 টাকা, প্রায় 23 গুণ বেশি। না, এটা শুধু জিনিসপত্রের দাম বাড়ার ব্যাপার না, এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক গভীর আর ভয়ঙ্কর একটা সত্যি। কিন্তু প্রশ্নটা হলো, কেন এমন হচ্ছে? কিভাবে একটা সাধারণ চিকিৎসার খরচ রাতারাতি এভাবে লাফিয়ে বেড়ে যেতে পারে? এর উত্তরটা জানলে কিন্তু আমাদের সবারই কপালে ভাঁজ পড়বে। এই যে এত খরচের ধাক্কা, এর পেছনের গল্পটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে নিয়ে। এমন একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের সবচেয়ে শক্তিশালী ওষুধগুলোকেও সেগুলোকে ফাঁকি দিতে শিখে গেছে। আর এই অদৃশ্য শত্রুটা দিন দিন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে। এর মূল কালপ্রিট হল স্ট্যাফিলোককাস অরিয়াস নামের একটা খুব কমন ব্যাকটেরিয়া। কিন্তু সমস্যাটা হলো, এটা এখন আর আগের মতো সাধারণ নেই। এটা নিজেকে এতটাই বদলে ফেলেছে যে পুরনো সস্তা অ্যান্টিবায়োটিকগুলো এখন এর কাছে পুরোপুরি অকেজো। আর তখনই এর নাম হয়ে যায় সুপারবাগ, আর ডাক্তারদের ভাষায় এর নাম হলো এমআরএসএ। আচ্ছা, এই এমআরএসএ জিনিসটা আসলে কি? এর পুরো নামটা বেশ কঠিন, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। যদি সহজ করে বলি, এটা ব্যাকটেরিয়ার এমন একটা ভার্সন যেটা আমাদের হাতে থাকা বেশ কয়েকটা কাজের অ্যান্টিবায়োটিকের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর উপায় বের করে ফেলেছে। আর ঠিক এই কারণে এটা এত বেশি বিপজ্জনক। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই ব্যাকটেরিয়ার বুদ্ধিমত্তা। এটা অনেকটা আমাদের শরীরের ভেতরে চলতে থাকা একটা অদৃশ্য যুদ্ধের মতো, যেখানে ব্যাকটেরিয়াগুলো নিজেদের বাঁচানোর জন্য এমন সব কৌশল ব্যবহার করছে যা শুনলে অবিশ্বাস্য মনে হবে। এই যে এমআরএসএ এত পাওয়ারফুল, এর ক্ষমতার উৎসটা কি? এর পেছনে আছে একটা নির্দিষ্ট জেনেটিক কোড, যার নাম মেক্কা জিন। বলা যেতে পারে এইটাই ব্যাকটেরিয়ার সেই সিক্রেট ওয়েপন, যা তাকে আমাদের ওষুধের সামনে প্রায় অজেয় করে তুলেছে। ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে একটা সহজ উদাহরণ দেই। ধরুন, অ্যান্টিবায়োটিক হলো একটা চাবি, আর ব্যাকটেরিয়ার শরীরটা হলো একটা তালা। এখন এই মেকে জিনটা কি করে? এটা ব্যাকটেরিয়াকে দিয়ে এমন একটা নতুন প্রোটিন তৈরি করায় যা ওই তালাটার ডিজাইনটাই বদলে দেয়। ফলে আমাদের অ্যান্টিবায়োটিক চাবিটা আর ওই নতুন তালায় ফিট হয় না। ব্যাস, ওষুধটা পুরোপুরি বেকার হয়ে গেল। আর এটা তো মাত্র একটা কৌশল। নিজেদের বাঁচাতে এদের কাছে যেন একটা পুরো প্লেবুক রেডি করা আছে। যেমন কিছু ব্যাকটেরিয়া এনজাইম ব্যবহার করে অ্যান্টিবায়োটিকটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। আবার কেউ কেউ যে টার্গেটে ওষুধ অ্যাটাক করবে সেই টার্গেটটাই বদলে ফেলে। এমনকি কিছু ব্যাকটেরিয়া তো আরও চালাক, তারা শরীরের ভেতরে ঢুকে পড়া ওষুধকে একটা পাম্পের মতো করে বাইরে বের করে দেয়। এদের ডিফেন্স সিস্টেমটা সত্যিই অসাধারণ। কিন্তু প্রশ্নটা হলো, ব্যাকটেরিয়ার এই প্রতিরোধ ক্ষমতা এটা এত দ্রুত ছড়াচ্ছে কি করে? এর উত্তরটা কিন্তু শুধু বায়োলজি বইতে নেই। উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের প্রতিদিনের অভ্যাসের মধ্যে। এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার। যেমন ধরুন, সাধারণ সর্দি কাশি যা ভাইরাসের কারণে হয়, সেখানেও আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। আর একটা বড় ভুল হলো ওষুধের কোর্সটা পুরো শেষ না করা। একটু ভালো লাগলেই ওষুধ বন্ধ করে দেই। শুধু তাই না, পশুপালন বা মাছ চাষের ক্ষেত্রেও এর ভয়াবহ অপব্যবহার হচ্ছে। আর সবশেষে গ্লোবাল ট্রাভেলের কারণে এই সুপারবাগগুলো এখন প্লেনে চড়ে এক দেশ থেকে আরেক দেশে খুব সহজেই চলে যাচ্ছে। পরিস্থিতিটা এখন এতটাই সিরিয়াস যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে বিশ্বের প্রথম সারির 10টা জনস্বাস্থ্য হুমকির মধ্যে রেখেছে। এটা আর কোনো ভবিষ্যতের ভয় না, এটা একেবারে বর্তমানের সংকট। আর সবচেয়ে চিন্তার বিষয় হল এই গ্যাপটা। একদিকে দেখুন, রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার সংখ্যা রকেটের গতিতে বাড়ছে, আর অন্যদিকে নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের গতি খুবই ধীর। বলতে গেলে এই দৌড়ে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছি। তাহলে এখন উপায় কি? এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি? দেখুন, হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমাদের সবার জন্য একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান আছে, কিন্তু এটা আমাদের সবাইকে মিলেই করতে হবে। কি করতে হবে আর কি করা যাবে না, ব্যাপারটা খুব সহজ। প্রথমত, যা করতে হবে, সবসময় ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক নিতে হবে। আর সবচেয়ে জরুরি, ওষুধের যে কোর্সটা দেয়া হয়েছে সেটা অবশ্যই শেষ করতে হবে। আর যা একদমই করা যাবে না,
সর্দি কাশির জন্য নিজে নিজে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া, পুরনো প্রেসক্রিপশন ব্যবহার করা অথবা ডাক্তারকে অ্যান্টিবায়োটিক লেখার জন্য জোর করা। একটা কথা আমাদের সবার মাথায় গেঁথে নিতে হবে, অ্যান্টিবায়োটিক কোনো ভিটামিন নয়। এটা একটা শক্তিশালী অস্ত্র, আর যে কোনো অস্ত্রের মতোই এটা শুধু তখনই ব্যবহার করা উচিত যখন আর কোনো উপায় থাকে না। কারণটা খুব পরিষ্কার, এই ওষুধের অপব্যবহারের ফাইনাল দামটা কিন্তু আমাদের সবাইকেই চুকাতে হবে। আজ হয়তো একজনের ভুলে একটা সুপারবাগ তৈরি হলো, কিন্তু কাল সেটাই অন্য কারো, হয়তো আমাদেরই কোনো প্রিয়জনের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই এটা আমাদের সবার দায়িত্ব। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ভবিষ্যৎটা কি আমরা ব্যাকটেরিয়ার হাতে ছেড়ে দেব, নাকি নিজেদের অভ্যাস বদলে এই নীরব মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়াব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই, আর সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই।